আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা, ট্রেনার অফ ইলানাইট ইনস্টিটিউট। যেহেতু আমি একজন এসইও স্পেশালিস্ট হিসেবে অনেক দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে, মোস্ট অফ দি টাইম মার্কেট প্লেসের বাহিরে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা প্রাথমিক পর্যায়ে যাদের আপনাদের পোর্টফোলিও অথবা একটা বিজনেস ওয়েবসাইট আছে, ইভেন আপনার বিজনেস ওনারের ওয়েবসাইট আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল আসলে গুগল সার্চ কনসোলের কাজ কি, কেন, কিভাবে, এটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট শর্ট করে একটা কথা বলি, আমরা যে ওয়েবসাইটগুলো বানাই, আমাদের হতে পারে পোর্টফোলিও, সার্ভিস বেস ওয়েবসাইট, অথবা আমার ক্লায়েন্ট বা বিজনেস ওনারের ওয়েবসাইট হতে পারে। এই ওয়েবসাইটগুলোর মূল উদ্দেশ্য থাকে গুগলে র্যাঙ্ক করানো, অথবা গুগলে কেউ যেন সার্চ করে আমাদের ওয়েবসাইটটা বা আমার নাম দিয়ে বা আমার নাম যেটা হতে পারে, আমার নাম শিমুল রানা দিয়ে সার্চ করলো, দেন আমার ওয়েবসাইটটা ফাইন্ড আউট করতে পারলো খুব সহজে। তো আপনি যখন ওয়েবসাইট বানাবেন বা আপনার ক্লায়েন্ট বা বিজনেস ওনার যেই ওয়েবসাইট হোক না কেন, যদি গুগলে সার্চ করে সেই ওয়েবসাইটটা যদি না পায়, দ্যাট মিনস গুগল ডাটাবেজে, গুগলের একটা স্টোরেজ বা ডাটাবেজ আছে। এই ডাটাবেজে যদি আমাদের ওয়েবসাইটটা যদি ইনডেক্স না হয়, ইনডেক্স দ্যাট মিনস অ্যাড না হওয়া, এক কথায় হচ্ছে আপনার ওয়েবসাইটে টোটাল ধরে নেন 20টা পেজ আছে, এর মধ্যে শুধুমাত্র হোম পেজটাকে শুধু পাওয়া যায়, বাকি 19টা পেজ কখনো পাচ্ছেন না। তো এগুলো জানবেন কিভাবে, দেখবেন কিভাবে? আমরা শর্টলি অনেকভাবেই জানতে পারি একটা ওয়েবসাইটের কয়টা পেজ ইন্ডেক্স আছে, টোটাল সব পেজগুলো ইন্ডেক্স আছে কিনা গুগলের সাথে। কারণ আমরা ইতিমধ্যে জেনে আসছি যে সার্চ ইঞ্জিনের সার্চ ইঞ্জিনের 93 থেকে 97%, জাস্ট আমি ইনশিওর হয়ে নিই কত পার, ওকে, গুগল সার্চ ইঞ্জিনের 91.62% গুগলের দখলে। তার মানে যতগুলো সার্চ ইঞ্জিন আছে, হতে পারে গুগলের সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, বিং আছে, ইন্ডেক্স আছে, আদার্স অনেক সার্চ ইঞ্জিন আছে প্রতিটা প্ল্যাটফর্মে কম বেশি। তো আমরা মোস্ট অফলি টাইম কাজ করি গুগল কেন্দ্রিক অথবা গুগলকে নিয়ে, যেন আমার ওয়েবসাইটটা গুগলে ফার্স্ট পেজে থাকে, আমার ওয়েবসাইটগুলো যেন সব কন্টেন্টগুলো সবার কাছে শো আপ করে, ইভেন আমার ওয়েবসাইটের টোটাল যে ফান্ডামেন্টাল যতগুলো পেজ আছে সেটা যেন মানুষ সার্চ করে যেন পায়। নট অনলি আপনি একটা ঘরের মধ্যে বন্দি করে রাখবেন, দেন যখন একটা বিজনেস ওনার সাথে আউটরিচ হচ্ছে তখন তাকে প্রোভাইড করবেন, এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ কখনো থাকি না। কারণ এই অ্যাডভান্সটা নিতে হলে আপনাকে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করতে হবে। দেন আপনার ওয়েবসাইটে কয়টা পেজ অ্যাড আছে, কয়টা পেজ অ্যাড নয়, কয়টা পেজ ইন্ডেক্স আছে, এ টু জেড আপনি সব কিছু দেখতে পাবেন এবং পরবর্তী স্টেপগুলো আপনি নিতে পারবেন। আজকে আমরা লাইভে একটা ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডিরেক্ট গুগল সার্চ কনসোলে অ্যাড করা দেখব। আশা করি আপনাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট, বিজনেস ওনারের ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট আপনারা গুগল সার্চ কনসোল অ্যাড করলে গুগল সার্চ কনসোল আপনাকে টোটাল ডাটা প্রোভাইড করবে, কেমন ক্লিক করতেছে, ইমপ্রেশন আসতেছে, ইভেন কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক আছে, কয়টা পেজ ইন্ডেক্স আছে গুগলে, কয়টা নাই। চলুন আজকে শুরু করা যায় আমরা কিভাবে অ্যাড করব। এটা আমাদের একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসার পরে ঠিক এখানে প্লাগইনে ক্লিক করবেন। আমি অটোমেটিক আগে থেকে দিয়ে রাখছি, দেন ফাইল ম্যানেজার। এই পদ্ধতিটা খুব সহজ এবং সহজে আপনি এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি গুগল সার্চ কনসোলে অ্যাড করতে পারবেন। দেন ফাইল ম্যানেজার দিয়ে যে প্রথমে এটা আসলো এটা ইনস্টল করবেন জাস্ট। আমরা একটু অপেক্ষা করি, ইনস্টল হয়ে গেছে। যখন ইনস্টল হয়ে যাবে আমরা এখন এই ফাইল ম্যানেজারটা অ্যাক্টিভেট করব। আচ্ছা, অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পরে আপনার ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং প্লাগইনে এখানে দেখা হবে যে ফাইল ম্যানেজারটা অ্যাড আছে, ডাব্লিউপি ফাইল ম্যানেজার। কিন্তু এটার ফিচার্সটা আপনি একটু নিচে পাবেন, এই যে একটু নিচে, এখান থেকে আপনি সব ফিচারগুলো পাবেন। এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে গুগল সার্চ কনসোলে যে কোডটা থাকবে
আমার ওয়েবসাইটের উপর নির্ভর করে আমি যে ওয়েবসাইটটা এখানে ইনসার্ট করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিব, দেন আমাকে একটা কোড দিবে। চলুন এখন আমরা কিভাবে লিঙ্ক করব। ওকে, আমরা এখন একটা ওয়েবসাইটের সার্চ কনসোলে কিভাবে ফাইলটা আপলোড করব সেটা একটা প্লাগইন ইউজ করে খুব সহজে আমরা সার্চ কনসোলের সাথে অ্যাড করতে পারবো। তো প্রথম অবস্থায় আমরা যেহেতু প্লাগইনটা ইনস্টল করে নিয়েছি, প্লাগইনটা ইনস্টল করার পরে ঠিক এরকমই থাকবে, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। জাস্ট আমরা এখন প্রিভিয়াস আমাদের প্রপার্টিতে চলে যাব, দেন হচ্ছে অ্যাড নিউ প্রপার্টি। এখান থেকে আমরা নিউ প্রপার্টি সেহেতু এইভাবে প্রথম স্টেপে করতে পারেন, দ্বিতীয় স্টেপে। তো যেহেতু প্লাগইন ইউজ করবো তো আমরা হচ্ছে দ্বিতীয় স্টেপটা ফলো করব। এখান থেকে আমরা একটা জাস্ট যে ডোমেইনটা অ্যাড করব সেই ডোমেইনের লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি, কপি করে নিয়ে এলাম। এরপর এখানে পেস্ট করতে বলছে, এখানে দেখেন একটা ফরম্যাট দিয়ে দিয়েছে যে HTTPS, দেন হচ্ছে এরপর আবার www আছে, এইভাবে ইউজ করতে হবে। ধরেন আমার এটা এইভাবে দিয়েছি, দেখেন ইরর আসবে। আচ্ছা, ইরর আসেনি, হবে হয়তো বা, দেখা যাবে। ধরেন আমার এটা এইভাবে দিয়েছি, দেখেন ইরর আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে ইরর আসেনি, হবে হয়তো বা, দেখা যাবে। ডাউনলোডেবল একটা ফাইল, যেটা গুগলের একটা ফাইল, এই ফাইলটা আমরা ডাউনলোড করে নিব। দেন ডাউনলোড করার পরে এই ফাইলটা জাস্ট আমরা এখানে আপলোড করে দেবো। তো এখান থেকে আপলোড যে সেকশনটা আছে এখানে আপলোড ফাইল, দেন সিলেক্ট ফাইল, দেন আমাদের যে ফাইলটা এটা আমি হচ্ছে আপলোড করে দেব। আচ্ছা, কিছুক্ষণ সময় লাগবে। পারফেক্টলি আপলোড হয়ে গেলে দেন আমাদের এই এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাই ক্লিক করব, যদি সব কিছু পারফেক্টলি ঠিক থাকে তো ভেরিফাই হয়ে যাবে। কত সময় লাগছে? সর্বোচ্চ মানে 10 থেকে 20 সেকেন্ড লাগছে। তো খুব সহজে আপনি গুগল সার্চ কনসোলে এই ফাইল ম্যানেজার, দ্যাট মিনস একটা প্লাগইন ইউজ করে গুগল সার্চ কনসোলের সাথে খুব অ্যাডজাস্ট করতে পারবেন বা খুব সহজে অ্যাড করতে পারবেন। দেন ডান অথবা গো টু প্রপার্টি, আমরা প্রপার্টিতে চলে গেলাম। যেহেতু এটা মাত্রই অ্যাড করলাম তো এটার ডাটা আসতে সময় লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। গুগল সার্চ কনসোলে কিভাবে অ্যাড করবেন খুব সহজ একটা জিনিস। আপনি আসলে এসইও এক্সপার্ট হন অথবা না হন, আপনার এটা প্রয়োজন। কারণ আপনার ওয়েবসাইটটা আসলে গুগলে কয়টা পেজ ইন্ডেক্স আছে কয়টা নাই গুগলের সাথে ইন্ডেক্স, দ্যাট মিনস আপনার 20টা পেজ আছে, 10টা গুগলে আসে, 10টা আসে না কো। হয়তো এখানে কোনো ইরর আছে বা সামথিং লুক লাইকস প্রবলেম আছে যার কারণে আসে না। সো এটা ইজিলি আপনি ফাইন্ড আউট করতে পারেন, দেন ফিক্স করলে এটা আপনার যে পোর্টফোলিও বা বিজনেস ওনারের ওয়েবসাইট হতে পারে, কোনো সার্ভিস বিজনেস ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিজিবিলিটিটা গুগল আরও বাড়বে। যেহেতু আমরা গুগল কেনের কাজ করে থাকি এবং সার্চ ইঞ্জিনের পুরোটাই প্রায় গুগলের দখলে, তো এটা করা অবশ্যই জরুরি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক কথা হবে। আসসালামু আলাইকুম।